কতটা নোংরা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। প্রচণ্ড নোংরা হয়েছে, প্রচণ্ড নোংরা হয়েছে। আর আমি অয়েল কালেক্টরগুলোও দেখাবো তোমাদেরকে যে কতটা নোংরা হয়েছে কতটা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ তনুশ্রী। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি কোনো ডেলি ব্লগ বা কোনো রেসিপি কিছুই নিয়ে আসিনি। আজকে আমি চিমনি ক্লিন করব, পরিষ্কার করব চিমনিটা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকে নতুন কিনি, তারপরে আমাদের 3টে ফ্রি সার্ভিস থাকে, ওটা মনে হয় 3 কি 4 মাস পর পর। তো ফ্রি সার্ভিসিংয়ের সময় ওরা সার্ভিস করিয়ে দিয়ে যায়, পরিষ্কার করে দিয়ে যায়, কিন্তু তারপরেও আমাদেরকে করতে হয়। তারপরে যখন আমরা করি, নিজেদের যখন ওই ফ্রি সার্ভিসের মেয়াদটা শেষ হয়ে যায়, তখন তো নিজেদেরকেই করতে হয়, এদেরকে কিছু কিছু কাজ নিজেদের করতেই হয়। তো সেটাই আজকে আমি করবো। আর আমার মোটামুটি 2 মাস হয়ে গেছে চিমনি আমি কোনোভাবেই পরিষ্কার করি। চিমনিটা পরিষ্কার করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি যখন চিমনিটা পরিষ্কার করি তখন এইভাবেই এই জিনিসগুলো দিয়ে আমরা পরিষ্কার করি। সার্ভিস সেন্টার থেকে যখন বলে দেওয়া হয় যে চিমনি যখনই পরিষ্কার করবো তখনই সবসময় যেন আমরা কেরোসিন ব্যবহার করি। তবে অবশ্যই আমরা যখন চিমনি পরিষ্কার করব তখন প্লাগটা মানে সুইচটা অফ করে প্লাগটা কিন্তু আমাদের খুলে নেওয়া উচিত, জরুরি। যাতে নোংরা না হয় তার জন্য আমি এরকম নিউজ পেপার নিয়ে এসে আগে গ্যাস ওভেনটাকে ঢেকে দেবো, তাহলে গ্যাস ওভেনটাকে আমাকে আর এক্সট্রা করে পরিষ্কার করতে হবে। কালেক্টরে প্রচুর তেল জমেছে, তো আমি এটা এই সিঙ্কেই আমি এই তেলটা আমি ঢেলে দেবো। এইভাবে উপর করে রাখবো, তেলটা এইভাবেই করা যাবে। এইভাবে কিন্তু অয়েল কালেক্টরে যা তেলগুলো ছিল, আমি কিন্তু প্রচুর তেল জমেছে এর মধ্যে, আমি এইভাবে এটাকে সিঙ্কের মধ্যেই আমি কিন্তু এইভাবে রেখে দেবো। তেলটা অটোমেটিক আস্তে আস্তে তেলটা বেরিয়ে যাবে। আর এখানে আমি পেপার পেতে নিয়েছি। আর যেটা আমার বেশি দরকার, আমি যেহেতু প্রচুর তেলের ব্যাপার হয়, আমাকে তারপিন ব্যবহার করতে হবে, না হলে কেরোসিন তেল ব্যবহার করে আমাকে গেলে কেরোসিন তেলের প্রয়োজন হবে। তো আমি এখানে কেরোসিন তেল নিয়ে নিয়েছি। কিন্তু এই যে পুরো বডিটা আমি পরিষ্কার করব, এই বডিটাতে কিন্তু আমি কেরোসিন তেল ব্যবহার করব না, আমি এর মধ্যে ব্যবহার করব কোলগেট। এই কোলগেট ব্যবহার করেই কিন্তু আমি এই চিমনির ওপরটা, এই ভেতরটা, এগুলো কিন্তু আমি পরিষ্কার করছি। ফ্যানের নিচে যে নেটটা রয়েছে, এই নেটটাকে আমাকে খুলতে গেলে একটা স্ক্রু দরকার। তো আমি এটা মোটামুটি নিয়ে এসেছি, এটা দিয়ে আমি এগুলো খুলে নেব। নেটটা থাকে, সেই নেট, এইগুলোর অবস্থা এইরকম। অয়েল কালেক্টর থেকে তেল কিন্তু অনেকটাই মোটামুটি বেরিয়ে এইরকম সিঙ্কেই ফেলেছি আমি, পরে সিঙ্কটা আমি পরিষ্কার করে নেব। এরকম আমি একটা পুরোনো ছেঁড়া গামছার টুকরো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি কেরোসিন নিয়ে নিয়েছি। কেরোসিন নিয়ে একদম প্রথমে কিন্তু আমি এগুলোকে মুছে নেব। কেরোসিন দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো মুছে নেওয়া যায়, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে কেরোসিন দিয়ে। এই কাজটা কিন্তু কেরোসিন দিয়েই করবে। আর আমি বডিতে কেরোসিন তেল দেবো না, তার কারণ হচ্ছে বডিটা কিন্তু আমাকে বডিতে কেরোসিন তেল না দেওয়ার একটাই কারণ, বডিতে যদি আমি এখন কেরোসিন তেল দিই তাহলে কিন্তু আমাকে রান্না যখনই করব, গ্যাস অন করব, সেটা একটা রিস্ক থেকে যায়। তো আমি কেরোসিন দিয়ে যখন আমি পরিষ্কার করলাম, দেখো ঠিক এইরকমই পরিষ্কার হয়ে গেল কেরোসিন দিয়ে। ঠিক অয়েল কালেক্টরগুলো আমরা এইভাবেই সমস্ত অয়েল কালেক্টর আমরা এইভাবে পরিষ্কার করে নেব। এর মধ্যেও দেখো কতটা রয়েছে তেল। খুব অল্প সময়ের মধ্যে কেরোসিন দিয়ে এই কাজটা আমরা করে নিতে পারি।
নেটগুলো নিয়েছি আমি, এগুলো মোটামুটি পরিষ্কার করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে একটা গামলার মধ্যে একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি সার্ফ ডিটারজেন্ট, যে কোনো ডিটারজেন্ট ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। এইভাবে ভিজে আমি মিনিট 10 রেখে দেবো। যেহেতু এটা বডিটা স্টিলের, ওই জন্য আমি এগুলো এইভাবে ডুবিয়ে রাখতে পারবো। কোনো ফাইবার বা কিছু প্লাস্টিক জাতীয় কিছু হলে কিন্তু তোমরা এটা এইভাবে ব্যবহার করবো। এই যে ভেতরের ফ্যানটা, এই ফ্যানটা আমি পরিষ্কার করব। তো ফ্যানটাকে আমি একটা পেপার নিয়ে আছি, আগে পেপারের সাহায্যে আমি ফ্যানটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। যতটা সম্ভব আমি পরিষ্কার করে নেব। ঠিক এইভাবে আমি পাশের ফ্যানটাও আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে নেব। এইভাবে এবার আমি পাশের ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি। কতটা নোংরা বেরোচ্ছে ফ্যানটা থেকে। আমি পরিষ্কার পেপার নেব, নিয়ে নিয়েছি। আর এই কাজটা তোমরা পেপার দিয়েই করার চেষ্টা করবে, কীভাবে নোংরা বেরোচ্ছে। এবার এই নিচের এই বডিটা পরিষ্কার করব। তো বডিটা পরিষ্কার করার জন্য আমি কোলগেট নিয়ে নিয়েছি, আমি কোলগেট মাখিয়ে নেব। এবার আরেকটা আমি পেপার নিয়ে নিয়েছি, এরকম পেপার দিয়ে কোলগেটটা মাখিয়ে মোটামুটি আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার আমি পেপারটা দিয়ে এইরকম করে মুছে পরিষ্কার করে দেবো। এবার আমি এখানেও এরকম কোলগেট মাখিয়ে নেব। এবার আমি এরকম একটা সাদা কাপড় নিয়েছি, সাদা কাপড়ের সাহায্যে আমি এখানে কিন্তু এটা মুছে নেব। মুছলেই দেখবে একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে। একটু চেপে চেপে মুছতে হবে, তার কারণ হচ্ছে অনেক দিনের কিন্তু এটা নোংরা জমে রয়েছে। একটু চেপে চেপে মুছলে তোমরা দেখেই মনে হয় বুঝতেই পারছো কতটা এইভাবে ক্লিন হয়ে আসবে। সুইচগুলো রয়েছে, এই সুইচগুলোর এখানেও কোলগেট দিয়ে পরিষ্কার করবে, দেখবে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা ক্লিন হচ্ছে। যদি কাপড়টা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তোমরা কিন্তু কাপড়টাকে চেঞ্জ করে নেবে। সুইচগুলোর ভেতরটা পরিষ্কার করার জন্য এরকম একটা পুরোনো টুথব্রাশ নিয়ে নেবে। টুথব্রাশের মধ্যে একটু পেস্ট লাগিয়ে নেবে, নিয়ে ঠিক এইরকমভাবে পরিষ্কার করে নেবে। খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। টুথব্রাশে কিন্তু তোমরা এর মধ্যে কিন্তু জল ব্যবহার করবে না। পরিষ্কার করবো এবার আমি। ঠিক একইভাবে পেস্ট লাগিয়ে নেব। পরিষ্কার করব। তো নেটগুলো থেকে কতটা নোংরা জল বুঝতেই পারছো।
প্রচণ্ড নোংরা জল বেরোচ্ছে। আমি আরেকটু পরিষ্কার জল এর মধ্যে নিয়ে নিচ্ছি। একটা আবার সেই টুথব্রাশ নিয়ে নিলাম, সেই ব্রাশের সাহায্যে এবার আমি এটা পরিষ্কার করে নেব। মেজে পরিষ্কার করে নিয়েছি, এগুলো একটু মুছে নেবো। আমি এরকম একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি, একদম সফট একটা কাপড়। সফট কাপড়টা দিয়ে আমি ফাইনাল মুছে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে এভাবে মুছে নিয়েছি। আর এবার এই যে অয়েল কালেক্টরগুলো রয়েছে, এগুলো খুব ভালো করে আমি মুছে এগুলো সেট করে দেবো। এগুলো অবশ্যই আগে কেরোসিন দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর তোমরা একটা গরম জলে ডিটারজেন্ট দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে তোমরা ব্রাশ করে নেবে, বা যে কোনো স্কচ ব্রাইট দিয়েও এটা তোমরা মেজে নিতে পারো, যেহেতু এটা বডিটা পুরো স্টিল। সমস্ত কিছু মুছে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি এগুলো লাগিয়ে দেব। তো লাগানোর জন্য অবশ্যই আমাদের স্ক্রু দরকার হয়, তো সেটাও আমি নিয়ে নিয়েছি। এবার লাস্ট যে এই কাজটা করবো সেটা হলো এই অয়েল কালেক্টরটা। তো আমার না সেই ক্যাপাসিটি নেই, অনেকের না এর মধ্যে দুটো বাটি কিনে ছোটো ছোটো বসিয়ে দিতে পারে, তাহলে অয়েলটা পুরো এই প্লেটটার মধ্যে পুরোটা কিন্তু জমে যায় না। কিন্তু যেহেতু আমার এই ক্যাপাসিটিটা নেই, তো আমাকে এই জন্য এইভাবেই এটাকে সেট করতে হবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার চিনি। তুমি আগে তোমাদেরকে দেখিয়েছি, আবারও তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার। হাত দিয়েও খুব ভালো লাগছে। আর এখানে প্রপেলো লেখা, এই প্রপেলো লেখাটাও কিন্তু একদম কালো ছিল। আর এখানে কুইন লেখা, এই যে এই কুইন লেখাটাও খুব কালো ছিল। তো একদম পরিষ্কার। তো যেটা হচ্ছে, আমি এখানে 20 টাকার একটা কোলগেট নিয়েছি। তো 20 টাকার কোলগেটের মধ্যে আমার খুব বেশি হলে 10 টাকার কোলগেট শেষ হয়েছে এর মধ্যে। তো 10 টাকার একটা কোলগেটের সাহায্যে আমরা কীভাবে চিমনি খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। পাশে থাকা বেলটাও প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও। আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে থাকবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।